হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ইথেরিয়ামের ওয়ালেট নিয়ে ডিসকাশন করব। তো ইন রিয়েল লাইফ ওয়ালেট হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমরা টাকা রাখতে পারি, রাইট? যেখানে হচ্ছে টাকাটা রেখে পরে আমাদের যদি কোনো দরকার পড়ে ওখান থেকে টাকাটা বের করে আমরা নিজস্ব দরকার জিনিসপত্র কিনে আবার টাকাটা ওইখানে গুছিয়ে রাখতে ওই ওয়ালেটটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে হেল্প করে, রাইট? এখন wallet blockchain কনটেক্সটে are digital tools that allow users to interact with blockchain network. They serve as interfaces for managing cryptocurrency assets, interacting with decentralized applications and executing transactions. মানে ওই ব্লকচেনের কনটেক্সটে মানে ইথেরিয়ামের পার্সপেক্টিভে এই ওয়ালেটটা হচ্ছে একটা ডিজিটালি প্রেজেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আমরা ওখানে বললাম যে ফিজিক্যালি হচ্ছে ওয়ালেটের মধ্যে আমরা টাকা রাখি। তো এটা একটু ভাবেন যে ওই জিনিসটা হচ্ছে একটা ডিজিটাল একটা ফরমেশন, যেখানে হচ্ছে যেখানে যেমন আমরা টাকা রাখতেছি এখানে হচ্ছে আমরা ক্রিপ্টো অ্যাসেট রাখতেছি, মানে ক্রিপ্টোকারেন্সি আমাদের রাখতে হেল্প করে ওয়ালেটটা। এবং এই ওয়ালেটটা দিয়ে আমাদের যে ব্লকচেনের যে ইন্টারাকশনটা হবে, ব্লকচেন তো একটা আলাদা একটা ইকোসিস্টেম, রাইট? তো ওইটার সাথে যে ইন্টারাকশনটা হয় এই ইন্টারাকশনটা ইনিশিয়েটই করে হচ্ছে ওয়ালেট। মানে প্রত্যেকটা পার্সনের একটা ওয়ালেট থাকা মাস্ট, একটা ক্রিপ্টো ওয়ালেট থাকা মাস্ট ব্লকচেনের সাথে ইন্টারাক্ট করার জন্য, ঠিক আছে? মোর প্রিসাইসলি ইথেরিয়ামের পার্সপেক্টিভে আমি বলতে চাচ্ছি যে এই ওয়ালেটটাই হচ্ছে আপনার ফার্স্ট ইন্টারাকশনটা যেটা হবে ওই ইন্টারাকশনটার ইনিশিয়েট করে দেয়, কারণ ওটা হচ্ছে একটা ইউনিক ভাবে আপনাকে রিপ্রেজেন্ট করবে ওই ওয়ালেটটা, কারণ ওই ওয়ালেটের মধ্যে ইউনিক অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কোডের মাধ্যমে গেলে তখন আর কি দেখলে বুঝতে পারবেন কিভাবে জিনিসগুলো হচ্ছে। সো এরকম হচ্ছে অ্যানালজিটা। এই জন্য চলুন বুঝার জন্য চলুন স্ট্রেট অন কোডে চলে যাই এবং ওইখানে দেখি ওয়ালেটটা আসলে কিভাবে জিনিসটা হচ্ছে এবং দেখতে আসলে কিরকম। ওকে, তো আমি যদি আমাদের ওই প্রিভিয়াস কন্ট্রাক্টের মধ্যে চলে আসি, এই কন্ট্রাক্টটা যখন আমরা ডিপ্লয় করতেছিলাম তখন কিন্তু এই যে দেখেন এইখানে বাম সাইডে রিমিক্স ভিএম ক্যানাম সিলেক্টেড করা, এইটা যেটা সিলেক্টেড এটা হচ্ছে একটা লোকাল ব্লকচেন, এটা হচ্ছে রিমিক্সের লোকাল ব্লকচেন, যেটা আমরা লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছিলাম, রাইট? তো এবং নিচে দেখুন যে এইখানে একটা জিনিস করা আছে, এখানে অ্যাকাউন্টের মধ্যে কতগুলা ইউনিক অ্যাড্রেসের পাশাপাশি 100 ইথার করে দেওয়া আছে। এবং যেটা সিলেক্টেড, যে জিনিসটা সিলেক্টেড এটা দেখেন 99.99, কারণ আগে একটা ডিপ্লয় করা হয়েছিল। এটা যদি আমি আবার এটা সিলেক্ট দিই, আবার এটা রিলোড হয়ে সবগুলো রিনিউ হয়ে গেল। যাই হোক, মানে এগুলো হচ্ছে ইউনিক অ্যাড্রেসের মধ্যে 100 ইথার করে আছে। মানে আমি যত ব্লকচেনের সাথে ইন্টারেক্ট করব এই ইন্টারাকশনের জন্য আপনার একটা অ্যাকাউন্টের মাধ্যমে ইন্টারেক্ট হবে এবং ওই অ্যাকাউন্টটাই হচ্ছে ওয়ালেট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, যেটা আমি দেখাবো। কিন্তু রিমিক্সের এই রিপ্রেজেন্টেশনটা সিম্পলিভাবে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাড্রেসের পাশে 100 ইথার, ওই ইথারগুলোই ডিডাক্ট হইতে থাকবে, এটাই হয় আর কি। এখন দেখবেন আমি যদি এটা ডিপ্লয় দিই দেখবেন 100 থেকে 99 হয়ে যাবে। ডিপ্লয় দিলাম, এই যে 99.99 হয়ে গেল, মানে কিছু ইথার কেটে নিছে এবং এটা ডিপ্লয় হয়ে গেল। এই ডিপ্লয়টা আমরা অনেকবারই তো দেখছি এবং এখানে আমরা ফাংশনগুলো টেস্টিং করতে পারবো। তো এইটা হচ্ছে রিমিক্সের লোকাল ব্লকচেনের মধ্যে, রাইট? এবং আমরা জানি লোকাল ব্লকচেন অনেকটা মানে সিম্পল, মানে এটা মানে রিয়েল ব্লকচেনের মতো না, এটা জাস্ট একটা দেখানোর জন্য একটা ভার্চুয়াল একটা জাস্ট লোকাল ব্লকচেন বলা হয়, জাস্ট টেস্টিংয়ের জন্য স্মার্ট কন্ট্রাক্টটা ডিপ্লয় যে হইলো, রাইট? এখন আমি যদি আমার ডান পাশের এই কর্নারে চলে আসি, দেখবেন এখানে মেটামাস্ক নামের একটা এক্সটেনশন ইনস্টল করা। এটা যদি ক্লিক দিই দেখবেন যে এই যে জিনিসটা এটা হচ্ছে একটা ওয়ালেট, মানে ক্রিপ্টো ওয়ালেটের রিপ্রেজেন্ট, মানে আরও ওয়ালেট আছে, ঠিক আছে? আরও অন্যান্য ওয়ালেট আছে, এই মেটামাস্ক হচ্ছে ওয়ান অফ দেম, মানে পপুলার একটা, যেটা অনেক ইউজ করা হয়। সো এখানে যদি একটা একটা করে আসি, ফার্স্ট অফ অল আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই যে অ্যাকাউন্ট সিলেক্টেড এটা কিন্তু একটা ইউনিক অ্যাড্রেসের পাশে এতগুলো ইথার লিখা। এখন এই মেটামাস্কে যদি আসি দেখবেন এই উপর সেকশানে এখানে লেখা অ্যাকাউন্ট 1 এবং এই অ্যাকাউন্ট 1-এ দেখবেন এই সিমিলারভাবে একটা অ্যাড্রেস লিখা আছে, এই যে বাম পাশের থেকে সিমিলারভাবে একটা অ্যাড্রেস লিখা আছে এবং ওইখানে ছিল 99 ইথার, এখানে অনেক বেশি ইথার দিয়ে দেয় এবং এটার মধ্যে দেখেন কত আছে 3.173 ইথার। ওকে, সেপোলিয়া ইথ, মানে এটা আমি আসতেছি কেন নাম বলা। তো এইটা হচ্ছে সিমিলারভাবে দেখেন কাজটা করতেছে, এখানে সিলেক্টেড একটা অ্যাকাউন্ট, একটা ওয়ালেটের মধ্যে মাল্টিপল এরকমভাবে অ্যাকাউন্ট থাকতে পারবে। তো এই যে সিলেকশনটা আমি করলাম এই ফুলটাকে একটা ওয়ালেট ধরতে পারেন, যেটার মধ্যে মাল্টিপল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এটা কিন্তু একটা ওয়ালেট না, ওয়ালেট হচ্ছে হোলটা, ওয়ালেটের মধ্যে মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারবে, যেটা হচ্ছে এই মেটামাস্কে আমরা দেখলাম যে এখানে অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট 3 আপনি ইচ্ছা মতো আরও মানে অ্যাড করতে পারবেন, এরকমভাবে আর কি ওয়ালেটটা, যেটার মধ্যে অ্যাকাউন্টের মধ্যে ইথারগুলো থাকে এবং ওই পার্টিকুলার অ্যাকাউন্টটা সিলেক্ট করে আপনার
অ্যাকশনগুলো পারফর্ম করা লাগবে। ওই অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, ইথার না থাকে, তাহলে কিন্তু সাকসেসফুলি ডিপ্লয় হবে না বা ব্লক চেনের সাথে ইন্টারাক্ট হবে না, এরকম আর কি জিনিসটা। তাহলে আই গেস বোঝা গেছে। অ্যান্ড এখানে যেমন রিমিক্স ভিএম ক্যানাম ছিল, এটা মানে ইন্ডিকেট করতেছিল হচ্ছে রিমিক্সের লোকাল ব্লক চেন। এখন এই বাম পাশে এটাতে যদি ক্লিক করি, দেখবেন এখানে একটা সিলেক্ট করা আছে শো টেস্ট নেটওয়ার্কস। এখন আমরা কিন্তু লাস্ট ভিডিওতে টেস্ট নেটওয়ার্ক নিয়ে অনেক ডিটেইলি ডিসকাশন করছিলাম। তো এই যে টেস্ট নেটওয়ার্ক হচ্ছে এইটাই, এই যে সেপোলিয়া একটা সিলেক্ট করা না, এটা হচ্ছে একটা টেস্ট নেটওয়ার্ক যেটা হচ্ছে লাইভ, মানে বলেছিলাম যে লাইভ, ওইটা হচ্ছে মেইন নেটওয়ার্কের মতো একটা ইমিডিয়েট করে বানানো, যেটা হচ্ছে ডেভেলপারের জন্য যাতে আরও সুবিধা হয় মেইন নেটওয়ার্ককে ইমিডিয়েট করে ওরকমভাবে চালানোর জন্য, রাইট? তো ওই জিনিসটাই হচ্ছে এখানে সেপোলিয়া। অ্যান্ড আমি যদি এইখানে দেখবেন যে আরেকটা জিনিস আছে হোলস্কি, এইটাও কিন্তু আরেকটা টেস্ট নেটওয়ার্ক, ঠিক আছে? তো এখানে মাল্টিপল টেস্ট নেটওয়ার্ক থাকতে পারে, কিন্তু মেইন নেটওয়ার্ক একটাই। মেইন নেটওয়ার্ক কোনটা? এই যে উপরের দিকে দেখবেন ইথিরিয়াম মেইন নেট আছে, এটা যদি আমি ক্লিক করি দেখবেন এইটা হচ্ছে একটা মেইন নেটওয়ার্ক, এটা হচ্ছে ইথিরিয়ামের মেইন নেটওয়ার্ক, ঠিক আছে? এবং এইটা কিন্তু আপনি যখন ইন্টারেক্ট করতে যাবেন ব্লক চেইনের সাথে, এই মেইন নেটওয়ার্কের কিন্তু টাকা যাবে, আপনি ইন্টারেক্ট করতে গেলে আসল টাকা যাবে আপনার পকেট থেকে। এই জন্য আমি যেটা বলেছিলাম আগে, যে এই টেস্ট নেটওয়ার্কগুলো, এটা যদি আমি হোলস্কি যদি সিলেক্ট করি, এই টেস্ট নেটওয়ার্কগুলো যে ইউজ করা হচ্ছে এইটারও টাকা যাইতেছে, বাট দেখবেন এই যেখানে বলা আছে টাকা, কিন্তু এটা হচ্ছে ফেক টাকা, ঠিক আছে? এটা নট রিয়েল, মানে রিয়েল যে ওই আসল টাকা, এটা জাস্ট একটা মনে করেন ওই যে গেমের মধ্যে যেমন আমরা পয়েন্টস পাই না, এরকমভাবে, মানে এটা সিমুলেটেড টাকাগুলো যাতে আমরা ইউজড হইতে পারে, আমরা অভ্যাস থাকে, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স, এরকম একটা নেচার ক্রিয়েট করার জন্য মানে লিটারেলি ফুল ইমিটেট করে বানানো হয়েছে। এবং এই যে টাকাগুলো, এই যে দেখেন এটার মধ্যে আছে কত, এটা হচ্ছে হোলস্কি টেস্ট নেটওয়ার্কে, ওইটা ছিল সেপোলিয়া টেস্ট নেটওয়ার্কে, ঠিক আছে? টেস্ট নেটওয়ার্ক মাল্টিপল হইতে পারে, বাট মেইন নেট একটাই। সো এই যে দেখেন অ্যাকাউন্ট 1-এর মধ্যে এই অ্যাড্রেসের মধ্যে আপনি দেখবেন 2.79 ইথ আছে। এখন এই ইথটা পাওয়ার জন্য হচ্ছে একটা মানে অনেক সার্ভিস আছে, ওরা হচ্ছে এই ফ্রি এই ফসেট বলে এটাকে মোস্ট প্রিসাইসলি, এই জিনিসগুলো আর কি সাপ্লাই দেয়। তো এই জিনিসগুলো আপনারা ওই জায়গার থেকে আর কি নিতে পারবেন, ঠিক আছে? ফ্রি অফ কস্টে, টাকা লাগবে না এরকমভাবে, মানে টেস্টিংয়ের জন্য, যাতে আপনারা এটা ইউজ করতে পারেন। আপনার যদি এই অ্যাকাউন্টে 0 ইথ থাকতো তাহলে কিন্তু আপনি করতে পারতেন না, ইভেন তো এটা কিন্তু ফেক টাকা, বাট এই টাকাটা স্টিল ইউজ করা হয় হচ্ছে আপনার ইন্টারেক্ট করার জন্য, ওকে? এরকম আর কি জিনিসটা, অ্যানালজিটা, যে এইখানে এই ইটটা আর কি আনা লাগবে। মানে এই ইটটা আনাটা আমি দেখাই দিব, এটা আজকে দেখাবো না, এটা হচ্ছে একবারে দেখাবো হচ্ছে এই মেটামাস্ক আছে না, এই মেটামাস্কের সেটআপটা, এই মেটামাস্কের সেটআপটা আমি ফুল ইনস্টলেশনটা দেখাই দিব, প্রবলেম নেই। ওই ইনস্টলেশনের সাথে সাথে এই ফসেটের ইয়াটাও দেখাই দিব, তখন আর কি আই গেস জিনিসটা ভালো করে কানেক্ট করে বুঝতে পারবেন। তো আজকে হচ্ছে জাস্ট মানে এই ওয়ালেটের ওভারভিউটা, এবং আমি রিমিক্সের ইয়ার সাথে রিলেট করে করে দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন ওরকমভাবে। সো অনেকটাই কিন্তু সিমিলার, আপনারা যদি রিলেট করে দেখেন যে এখানে সিলেক্টেড এবং এখানে সিলেক্টেড না। আচ্ছা, এখন যদি এই ওয়ালেটের সাথে একটু কানেক্টেড করে একটু মানে মনে করেন এই ওয়ালেটের সাথে ইন্টারেক্ট করে আর কি দেখি এই কন্ট্রাক্টটা কিভাবে জিনিসটা হয়। এখানে যেমন হচ্ছিল কি, আমি যদি এটা ডিপ্লয় দিই, এটা ডিপ্লয় দিলে স্ট্রেইট অন এখানে নিচে ডিপ্লয় হয়ে যাচ্ছিল, ওকে? এখন এই ওয়ালেটের সাথে কিভাবে আর কি মানে কানেকশনটা বিল্ড আপ করে জিনিসটা হয়, রাইট? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এখন এই দুইটা যদি আমি ডিলিট করে দেই, এখন দেখবেন এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখবেন একটা অপশান আছে ইনজেক্টেড প্রোভাইডার মেটামাস্ক। এখন ওই ওয়ালেটটা কিন্তু মেটামাস্ক, ঠিক আছে? এখন দেখেন এটা যদি আমি এখন ক্লিক দিই, কি হবে? এইটা ক্লিক দিলে এই জায়গাটার মধ্যে আমার এই যে ওয়ালেট আছে না, এই ওয়ালেটের সব ইনফরমেশন এখানে চলে আসবে, মানে কাইন্ড অফ এখানে রিলোড হয়ে যাবে, এখানে লোড হয়ে যাবে। মানে এটা হচ্ছে রিমিক্সের ব্যাক এন্ড কোডে ওরকমভাবে প্রোগ্রাম করা, ঠিক আছে? যে এরকমভাবে সিলেক্ট হলে লিটারেলি এরকমভাবে ইনফরমেশনগুলো চলে আসবে, এটা হচ্ছে ব্যাক এন্ড কোড, ঠিক আছে? মানে ওরকম আর কি এই রিমিক্সের সার্ভিসটাই এরকম, যে এখানে ডিটেক্ট করে এখান থেকে হচ্ছে ইনফরমেশনটা এখানে লোড করে ফেলবে, এরকম করবে। তো আমি যদি এটা ক্লিক দিই, দেখবেন এই যে ইনফরমেশনগুলো এখানে লোড হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল অন্য অ্যাকাউন্ট, এবারে দেখেন আমার যে এই ওয়ালেটের যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে, রাইট? এটা তাদের আর কি ব্যাক এন্ড কোডে ওরকমভাবে প্রোগ্রাম করা। তো এখানে দেখেন দেখাচ্ছে যে কত ইথ আছে, ওইটা দেখাচ্ছে, এবং সিলেক্টেড কি হয়েছে, মেটামাস্ক, ওকে? তো এভাবে হচ্ছে সিলেক্ট করা হয় যে এখন হচ্ছে যত এক্সিকিউশন হবে এই ওয়ালেটের আন্ডারে হবে, আগে ছিল লোকাল, তাদের লোকালি সিলেক্টেড, এখন মেটামাস্কের মাধ্যমে হবে, মানে টেস্ট নেটওয়ার্কের মধ্যে হবে, রাইট? তো এটা সিলেক্ট করা হয়ে গেল। এখন
আমি যদি এইটা ডিপ্লয় দেওয়া ট্রাই করি, এই ডিপ্লয়টা হবে এখন টেস্ট নেটওয়ার্কে, ঠিক আছে, টেস্ট নেটওয়ার্কে যেখানে হচ্ছে লাইভ হচ্ছে ওইখানে হবে, রাইট। তো চলুন একটু যদি দেখি, এখানে যদি আমি ডিপ্লয় চাপ দিই, দেখেন এবারে কি হলো, আগে কিন্তু স্ট্রেইট অন ডিপ্লয় হয়ে যাচ্ছিল, এবারে দেখেন পুরো একটা মেটা মাস্কের মতো কি একটা পপ আপ আসছে, ঠিক আছে। এই যে এই ডিফারেন্সগুলো চলে আসে, যেটা আমরা আগে ডিসকাশন করতেছিলাম যে মেইন নেটওয়ার্ক আর লোকাল নেটওয়ার্কের মধ্যে এক্সট্রা লেয়ার চলে আসে, যেটা হচ্ছে টেস্ট নেটওয়ার্ক ফিল আপ করে দেয়, এই যে যেমন এইটা, ঠিক আছে। এই জিনিসগুলো যদি ইউজ টু না থাকে, স্ট্রেইট অন লোকাল নেটওয়ার্ক করে যদি মেইন নেটওয়ার্কে জাম্প করি, আমরা অনেক মানে কনফিডেন্স থাকবো না, অনেক কিছু ভুল হইতে পারে, ঠিক আছে। তো এই টেস্ট নেটওয়ার্কটা হচ্ছে ওই জিনিসের প্র্যাকটিসটা করায় দেয়। এই যে স্টেপটা আসলে, এই স্টেপে বলতেছে হচ্ছে কি যে এস্টিমেটেড ফি, মানে আগে কি হচ্ছিল, আমি যখন ডিপ্লয় করতেছিলাম ডাইরেক্ট ফিটা কেটে নিতেছিল, বাট এবারে কি হচ্ছে, এবারে বলতেছে যে এত ফি আসতেছে, আপনি যে ডিপ্লয় করবেন এত ফি আসতেছে, সো আপনি কি কনফার্ম দিবেন, এই যে এরকম স্টেপগুলো আসতেছে। তো এখানে 0. এত দেখাচ্ছে, এত মানে কাটবে আমার টোটাল থেকে আর কি, 2 something ছিল, অত থেকে এত কাটবে, ইটস ভেরি স্মল, রাইট। সো আমি অ্যাফোর্ড করতে পারবো এই ডিপ্লয়টা, মানে এটা কিন্তু ডিপ্লয় হচ্ছে, আমরা ডিপ্লয় নিয়ে আগেও দেখেছিলাম, ডিপ্লয় হয় আগে, তারপর হচ্ছে ইন্টারেক্ট করতে পারবো। তো এখানে আমি যদি কনফার্ম চাপ দিই, জিনিসটা এখন ডিপ্লয় হবে, রাইট, আগের মতো এখানে নিচে ইয়াগুলো চলে আসবে, জাস্ট ডিপ্লয়টা হবে টেস্ট নেটওয়ার্কে। তো আমি তো যদি কনফার্ম দিই, এখন আমি যদি মেটামাস্কে যাই, দেখেন এখানে পেন্ডিং, এই যে এই নিচের দিকে আপনি হচ্ছে স্টেটগুলো দেখতে পাবেন প্রত্যেক ইন্টারাকশনের পর, এই দেখেন পেন্ডিং, ওইখানে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস হয়ে গেছিল, এখানে কিন্তু একটু টাইম নিতেছে, এই যে মাত্র হইলো, রাইট। ব্যাপারটা হচ্ছে এরকম, একটু টাইম নিবে, ওইখানে যেমন ইনস্ট্যান্টেনিয়াস, এখানে একটু টাইম নিচ্ছে, কারণ এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, মানে রিয়েল একটা নেটওয়ার্কের সাথে, লাইভ নেটওয়ার্কের সাথে এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু ফুল একটা নেটওয়ার্কে ডিপ্লয় হয়ে গেছে। এখন আমি যদি এই যে এটার মধ্যে যদি ক্লিক দেন, এখানে দেখবেন অনেক ইনফরমেশন আসে, এবং মানে রিলেটেড, মানে এখানে গ্যাসের একটা কনসেপ্ট আছে, এটা নিয়ে আমি পরে ডিসকাশন করব। এই যে গ্যাসের কনসেপ্টগুলা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ওভারঅল গ্যাসের মাধ্যমে আর কি ইথারগুলা আর ওরকম ভাবে কাটে, ঠিক আছে, ওইটা ফুল ইন ডিটেল ডিসকাশন পরে করা হবে। অ্যান্ড এখানে দেখবেন যে স্ট্যাটাস V1 ব্লক এক্সপ্লোরার, এখন এখানে যদি ক্লিক দেন, দেখবেন একটা রিডাইরেক্ট করে নিয়ে যাবে একটা ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যত লগ, ওই লগগুলো আপনি দেখতে পারবেন। ওই যে ব্লক ক্রিয়েট হচ্ছে, ব্লকের মধ্যে ইনফরমেশন স্টোর হচ্ছে, ওই ইনফরমেশনগুলো এরকম ভাবে লাইভ কিন্তু স্টোর হচ্ছে, এখানে অন্যান্য ট্রানজ্যাকশনের ইনফরমেশন আপনি দেখতে পাবেন, রাইট। এটা একটা লাইভ নেটওয়ার্কের মানে ওভারঅল আর কি ডেটা এরকম ভাবে ফেচ করে আনতে পারবেন। এই যে আপনারটা দেখেন, এই যে ট্রানজ্যাকশন, হ্যাঁ সেই ট্রানজ্যাকশন নিয়েও আমরা ডিসকাশন করব, বাট আই গেস একটু আইডিয়া করতে পারতেছেন ট্রানজ্যাকশন মানে বুঝাচ্ছে কি, ঠিক আছে। বাট এখানে ডিফারেন্স আছে, মানে ওই টাকার ট্রানজ্যাকশন না। সো অ্যান্ড হচ্ছে এখানে যে ব্লকটা, মানে ব্লক এত নাম্বারে জিনিসটা আছে, ঠিক আছে, দেখেন কত বড় ব্লক, অনেক ব্লক ক্রিয়েট হয়ে গেছে এতক্ষণে। তো এত নাম্বার ব্লকে হচ্ছে আমার ইয়াটা ডিপ্লয়েড, এটা বুঝাচ্ছে, মানে এত নাম্বার ব্লকে মানে কাইন্ড অফ লগের মতো চিন্তা করতে পারেন। এবং এখানে দেখেন টাইম স্ট্যাম্প, তারপর হচ্ছে এই যে কল করা হয়েছে, তারপর দেখেন কোন অ্যাড্রেস থেকে ডিপ্লয় করা হয়েছে, ওইটা আমার অ্যাড্রেসটা কিন্তু এইটা ছিল, অ্যাকাউন্ট 1 এর অ্যাড্রেস, এবং দেখেন এইটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা যেটা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম আর কি, মানে এটা হচ্ছে একটা টেস্ট নেটওয়ার্ক এরিয়া, ওকে, এরকম আর কি একটা টেস্ট নেটওয়ার্কের মধ্যে ডিপ্লয় হয়ে গেল, ইন কম্পেয়ার টু যেটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক ছিল, লোকাল নেটওয়ার্কে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ডিপ্লয় হচ্ছিল, এবং দেখেন ডিপ্লয় হওয়ার সাথে সাথে কিন্তু এইটা চলে আসছে, রাইট। এখন দেখেন এই যে ডিপ্লয় হলো না, এখন যদি আমি এই ফাংশনটা এক্সিকিউট করতে চাই, এই ফাংশনটা এক্সিকিউট করতে নিলে আবার আরেকটা পপ আপ আসবে, আবার নতুন ডেটা ক্রিয়েট হবে, ঠিক আছে। যদি আমরা একটু দেখি, আমরা যদি মনে করেন এই ফাংশনটা যদি আমি ট্রাই করে দেখি, একটা ইয়া হবে, এটা হচ্ছে পাবলিক এক্স এর ভ্যালু কত আছে, এটা যদি আমি ক্লিক দিই, এক্স এর ভ্যালু 0। এখন যদি এইটা পাবলিক ফাংশনটা যদি আমি ক্লিক দিই, দেখবেন কি আসে, আবার মেটামাস্ক পপ আপ আসছে, মানে দেখছেন, মানে জিনিসটা হচ্ছে আমি আবার একটা ফাংশন এক্সিকিউট করতেছি, এবারে ডিপ্লয় আসছে, ফাংশন এখন এক্সিকিউট করব, এই এক্সিকিউট করার জন্য হচ্ছে আমার এত কেটে যাবে, মানে এক্স এর ভ্যালু 1 হয়ে যাবে। এখন এটা যদি আমি কনফার্ম দিই, এই কনফার্মটা যদি আমি দেই, তো পেন্ডিং হচ্ছে, ওই আগের মতোই কিন্তু পেন্ডিং, দেখছেন টাইম নিতেছে, স্ট্রেইট অন হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে ডিফারেন্সটা চলে আসে। অ্যান্ড আমরা যদি ইউজ টু না থাকে জিনিসটা আমাদের উইয়ার্ড লাগবে, রাইট। তো এটাই এই নোটিফিকেশনে যদি ক্লিক দিই এবং ওই সেম ভাবে
ব্লক এক্সপ্লোরারে যদি ক্লিক দিই, এখন কি হবে, এখন হচ্ছে এই যে এখানে এখনো স্টিল পেন্ডিং, ঠিক আছে, একটু টাইম নেয়। তো দেখেন এখন কি হলো, এইটা ছিল হচ্ছে আমাদের ডিপ্লয়েড ইনফরমেশন, এইটা হচ্ছে আমার ফাংশন এক্সিকিউশন ইনফরমেশন, ঠিক আছে। এই যে আমি চেঞ্জ করলাম না, মনে আছে আমরা কিন্তু বলছিলাম যে যখন আমি স্টেট ভেরিয়েবল চেঞ্জ করব নতুন স্টেটে ট্রানজিশন হবে, এইটাই হচ্ছে নতুন স্টেটটা, এইটা হচ্ছে লেটেস্ট স্টেটটা, মানে লেটেস্ট স্টেটের ইয়াটা টাইম স্ট্যাম্পটা, এটা হচ্ছে এই ব্লকের মধ্যে ইয়া হয়েছে। দেখবেন এই ব্লকের নাম্বারটা এটার থেকে বেশি, দেখছেন কতগুলা ব্লক ক্রিয়েট হয়ে গেছে এতক্ষণে, 58-এ ছিল, এটা দেখেন কত 74-এ, ঠিক আছে। মানে কত ব্লক ক্রিয়েট হচ্ছে, মানে অন্যান্য মানুষই ইন্টারেক্ট করতেছে, ব্লক ক্রিয়েট হচ্ছে, এরকম ভাবে আর কি জিনিসটা চলতেছে। এবং দেখেন কোন অ্যাড্রেস থেকে আমার ওই অ্যাড্রেস 1 থেকে হচ্ছে এক্সিকিউট করা হয়েছে, এবং এখানে হচ্ছে অ্যাড্রেসের নাম, অ্যাড্রেস মানে কন্ট্রাক্ট অ্যাড্রেস। ওকে, তো আই গেস আপনারা ফিল করতে পারছেন যে টেস্ট নেটওয়ার্কের যে ডিফারেন্সটা, হিউজ ডিফারেন্সটা যেটা বিলং করে লোকাল নেটওয়ার্কের থেকে, রাইট। তো এরকম ভাবে হচ্ছে কি বলে ওয়ালেটটা আর কি ইউজ করে আর কি এক্সিকিউট করা হয়। তো আমি মোটামুটি আর কি যতটুকু আর কি ইজিলি ব্রিফলি বুঝানোর ট্রাই করছি, আপনারা নিজেরাও আর কি এখনো তো ইনস্টল করেন নাই, আমি যখন ইনস্টলেশন টিউটোরিয়ালটা দিব ইনস্টলেশনটা দেখে আর কি ট্রাই করতে পারেন, বাট আপাতত আর কি এটা নিয়ে জাস্ট একটু স্টাডি করতে পারেন, আচ্ছা এভাবে চলতেছে, রাইট। তো এটাই আজকের এই ভিডিওর জন্য এতটুকুই ছিল। তো আই গেস আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড যদি কোনো রকমের ডাউট থাকে ডোন্ট হেজিটেট টু কমেন্ট, আমি সব ধরনের ডাউট রিজলভ করার ট্রাই করবো। অ্যান্ড আপনারা যদি আমার কোনো প্রিভিয়াস ভিডিও মিস করে থাকেন তাহলে ইজিলি এই প্লেলিস্টের মাধ্যমে আপনারা ওই ভিডিওগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন, আলটিমেট সলিডিটি কোর্স ইন বাংলা, আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এতটুকুই ছিল আজকের জন্য, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ।